বিজেপি থাকলে যেটা করতে পারতো না তা আপনি পারছেন, তা হচ্ছে মন্দির তৈরি করছেন গভর্নমেন্টের টাকায়, সেই মন্দিরে আবার নিয়ম করে দিচ্ছেন যে এই অব্দি মুসলমান যাবে তারপরে হিন্দু যাবে। এই যে তুমি বলো আজকে গোটা ভারতে কোথাও মানে বিজেপি এই জিনিস করতে পেরেছে যা মমতা ব্যানার্জি করে দেখালেন, সরকারের টাকা একটা বড় একটা মন্দির তৈরি করছেন, গভর্নমেন্টের টাকা। বিজেপি আজ অব্দি করেনি ভারতে কোথাও। এই যে রাম মন্দির তৈরি হয়েছে, হাজার সমালোচনা থাক যা থাক না কেন, সেটা তো হয়েছে তো ট্রাস্টেড টাকা। কেউ তো দাঁড়িয়ে এটা সরাসরি বলতে পারবো না আমি যে ওটা সরকারের টাকায় মন্দির। কিন্তু পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি যে কাজ স্বাধীন ভারতে আজ অব্দি বিজেপি আরএসএস কোথাও করতে পারেনি, মমতা ব্যানার্জির মাধ্যমে করেছে, গভর্নমেন্টের টাকায় মন্দির দীঘাতে। আবার উত্তরবঙ্গে কদিন আগে বন্যা হলো, ভেসে গেল 4টে জেলা, এই অবস্থা। সেখানে মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করলেন কি, নতুন স্কুল বানাবো, কলেজ বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো না, ওখানে জগন্নাথ মন্দির বানিয়েছে, এখানে মহাকালের মন্দির বানাবো। আমি তোমায় বলছি যে এইটা কি ধরনের, বিজেপিকে আটকানোর জন্য এটা কি ধরনের কালচারাল রেজিস্ট্যান্স। এবং তাতে কি বলেন যে আমি ওদের হিন্দু ধর্মকে মানি না, আমার হিন্দু ধর্ম, আমার মা দুর্গা, মা কালী, ওম নমঃ শিবায়, বিষ্ণু মাতা আছে, আমরা শ্রী রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানি, এটা রামকৃষ্ণ হিন্দু ধর্ম। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে বলেছেন, ভবতারিণী মন্দিরে তুমি মুসলমান হও, তুমি জগন পাঠান, তুমি যে হও, সবাই এই মন্দিরে আসবে। সেই সময় আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে ভবতারিণী মন্দিরে যেটা রামকৃষ্ণ চালু করেছিলেন, আজকে দীঘায় মন্দির বানানো হয়েছে, ওখানে উনি নাকি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন। একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে যে এরপর থেকে কোনো মুসলমান যেতে পারবে না, খালি হিন্দু লোক যেতে পারবে। আমি বলছি এইটা রামকৃষ্ণ হিন্দু ধর্ম হচ্ছে। বরং বিজেপি থাকলে যেটা করতে পারতো না তা আপনি পারছেন, তা হচ্ছে মন্দির তৈরি করছেন গভর্নমেন্টের টাকায়, সেই মন্দিরে আবার নিয়ম করে দিচ্ছেন যে এই অব্দি মুসলমান যাবে তারপরে হিন্দু যাবে।